দুই ব্যক্তিকে কোরবানির গোশত দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। দুই ধরনের ব্যক্তিকে আপনি কখনো কোরবানির গোশত দিবেন না, এ বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ আপনার এই কোরবানি যদি বাতিল হয়ে যায়, আপনি যে কষ্ট করেছেন, স্যাক্রিফাইস করছেন, এটা যাতে করে বাতিল না হয়ে যায়, বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন, কোরবানির পশুর কোনো কিছু কিন্তু বিক্রি করা জায়েজ না, এটা হারাম। কোরবানি আপনি আল্লাহর জন্য দিচ্ছেন। একটা আগে সিস্টেম ছিল, যখন আদম আলাইহিস সালাম থেকে কোরবানি সিস্টেম চালু হয়েছে, তখন তো পশু কোরবানি করা হতো আর আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে ওটাকে জ্বালিয়ে ফেলতো, যারটা জ্বালানো হতো মনে হতো তার কোরবানি কবুল হয়ে গেছে। কিন্তু এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা হজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। সুতরাং এই পশু আপনি খাবেন এবং এটা আপনি অসহায় মানুষকে দিতে পারেন, আত্মীয়স্বজনকে দিতে পারেন, কিন্তু এর কোনো কিছু আপনি বিক্রি করতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। এ বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন 1 নাম্বার, কাকে আপনি কোরবানির গোশত দিবেন না? 1 নাম্বার হচ্ছে যে কসাই এবং যে আপনার গোশতটাকে বানিয়ে দিয়েছে, গোশত কেটে দিয়েছে, তাকে আপনি পারিশ্রমিক হিসেবে এই গোশত দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। খবরদার, এটা কখনো করবেন না। আপনি তাকে হাদিয়া দিবেন, টাকা পয়সা দিবেন, যেহেতু সে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, হাদিয়া দিবেন। হ্যাঁ, যদি পরবর্তী সময় সে পরিশ্রম করেছে জন্য তাকে টাকা দিয়ে দিবেন। এবং সবাইকে আপনি দিচ্ছেন গরুর গোশত, আপনি পশুর সেই কিছু অংশ আপনি তাকেও দিতে পারেন, এটা হাদিয়া হিসাবে, এটা আলাদা করে দিবেন। কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমাম সাহেব যারা পশু কোরবানি করে দেয়, অনেক সময় দেখা যাচ্ছে তার পারিশ্রমিক আমরা দেখা যাচ্ছে গরুর গোশত দিয়ে দিই। খবরদার, এটা কখনো করবেন না। ইমাম সাহেবদেরকে রেসপেক্ট করবেন এবং ইমাম সাহেব যিনি কোরবানি করে দিচ্ছেন তাকে অবশ্যই একটা হাদিয়া দিতে হবে, কারণ তার এই জবাই করতে কষ্ট হয় এবং এই কষ্টের জন্য তিনি টাকা চেয়ে নিতে পারবেন। এটা তার জন্য টাকা চেয়ে নেওয়া জায়েজ আছে। সে যে কষ্ট করছে, এটার জন্য টাকা চেয়ে নেওয়া তার জন্য জায়েজ আছে। এটা অবশ্যই প্রতিটি কোরবানি দাতা যদি ইমাম সাহেব কোরবানি করে দেন, তাহলে তার জন্য আপনি একটা আলাদা হাদিয়া দিবেন, পারিশ্রমিক দিবেন, তবে গোশত দিয়ে পারিশ্রমিক দিবেন না, তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি আলাদা করে ইমাম সাহেব, তিনি সম্মানী মানুষ, তাকে আপনি হাদিয়া দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়, তবে আপনি পারিশ্রমিক দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে।